स तन्मयो यमृतम् ईश संस्थोभ्य सर्वगो भुवनस्यास्य भोक्ता य ईशेस्य जगतो नित्यमेव नान्य हेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं ह देवम् आत्मबुद्धिर्प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारी। গত মাসের যে আমাদের যে আলোচনা হয়েছিল সেখানে আমরা স্বামী বিবেকানন্দ রচিত ভক্তিযোগ বইয়ের গুরু এবং শিষ্যের লক্ষণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আধ্যাত্মিক জীবনেতে গুরুর স্থান যে অতি উচ্চ, গুরু ছাড়া আধ্যাত্মিক জীবনেতে এগোনো যায় না এবং গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতে হলে শিষ্যের কি কি গুণাবলী থাকা প্রয়োজন এবং সদ্গুরু যিনি হবেন তার মধ্যেও কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেইটি আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা একটি নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার আমরা শুরু করছি। সেখানে স্বামীজি এমন কিছু বিশেষ ব্যক্তিদের নিয়ে আলোচনা করবেন যারা গুরুদের মধ্যেও শ্রেষ্ঠ, গুরু বা আচার্য যারা তাদের মধ্যেও শ্রেষ্ঠ, যারা গুরুর গুরু, আচার্যদের মধ্যে মহাচার্য। আচার্যানাং মহাচার্যং রামকৃষ্ণায় তে নমঃ। অর্থাৎ আমরা অবতার নিয়ে আলোচনা করব। এই অবতারবাদ আমাদের হিন্দু ধর্মের একটি কুটির স্বরূপ। ঠাকুরও বারবার শুধুমাত্র নিজের অবতারত্ব নয়, ইন জেনারেল আগে আগে যে সকল অবতার ছিলেন তাদের জীবন এবং তাদের বাণী, তাদের কাছ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তার উপরে বারবার জোর দিয়েছেন। বিভিন্ন শিষ্যদের দেখা গেছে তিনি বারবার জিজ্ঞাসা করেছেন, একে দেখে, নিজের দিকে দেখিয়ে বলেছেন, একে দেখে তোমার কি মনে হয়, একে দেখে তোমার কি লাগে, আচ্ছা বলো তো আমি কে, আমি কেমন, আমার অবস্থাটা তোমাদের কেমন বলে মনে হয়। এবং দেখা যাচ্ছে যখন তারা অবশেষে চিনতে পারছে, ঠাকুরের অবতারত্বকে তারা বুঝতে পারছে, তখন তিনি বুঝছেন যে হ্যাঁ, এবার এর গাড়ি লাইনেতে পড়েছে। কারণ এই অবতারকে চেনা, অবতারকে জানা এবং তার জীবন এবং বাণী থেকে শিক্ষা নিয়ে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে উপায় নেই। সেজন্যই স্বামীজি এবার অবতার নিয়ে আলোচনা শুরু করছেন। যেখানে লোকে তাহার অর্থাৎ ঈশ্বরের নাম কীর্তন করে সেই স্থান পবিত্র, আর যে ব্যক্তি তাহার নাম করেন তিনি আরও কত পবিত্র। স্বামীজি প্রথমেই বলছেন যে স্থানে তার নাম কীর্তন হয় সেই স্থান পবিত্র। আপাত দৃষ্টিতে এই যে মন্দিরে আমরা বসে আছি এটিও সেই একই ইট বালি চুন সুরকি দিয়েই তৈরি। আবার সাধারণ যে কোনো বাড়ি, আপনাদের বাড়িও সেই একই ইট বালি চুন সুরকি দিয়ে তৈরি। আবার সাধারণ বিলাসের স্থান যে সকল হোটেল টোটেল আছে সেইগুলো তো সেই একই ইট বালি চুন সুরকি দিয়ে তৈরি। তাহলে পার্থক্য কোথায়? আমরা মন্দিরকেই পবিত্র স্থান বলে মনে করি কেন? কারণ এখানে ঈশ্বরের নাম গুণগান, ঈশ্বরের নাম কীর্তন হয়। মন্দিরে আসলে আপনার ঈশ্বরের ভাবের উদ্দীপনা হয়, আপনার ভেতরে আধ্যাত্মিক ভাবের উদ্দীপনা হয়। সেই জন্যে মন্দির পবিত্র। শুধু তাই নয়,
যে মানুষের ভেতরে, যে মানুষের হৃদয়ে বা যে মানুষের ভিতর থেকে ঈশ্বর উঁকি দিচ্ছেন, অর্থাৎ যাকে দেখলে, যে মানুষকে দেখলে তার আচরণে, তার কথায়, তার ব্যবহারে সমস্ত জায়গায় ঈশ্বরের ভাব উঁকি দিচ্ছে, সেই মানুষকেও আমরা পবিত্র বলে মনে করি। ঠাকুর বলছেন সাধুকে, যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপনা হয়, ভগবানকে মনে পড়ে, সেই সাধু। যাকে দেখলে অন্য কিছু মনে পড়ে, আহা ওনাকে বেশ সুন্দর দেখতে, কেমন টকটকে গায়ের রং, বা ওনার প্রচুর মিরাকুলাস পাওয়ার আছে, যা বলবেন তক্ষুনি সেটাই হয়ে যাবে, সেও সাধুর লক্ষণ নয়। যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, ভগবানকে মনে পড়ে, ইনিই হচ্ছেন ঠিক ঠিক সাধু। তাই স্বামীজি বলছেন, যেখানে লোকে তাঁর অর্থাৎ ঈশ্বরের নাম কীর্তন করে সেই স্থান পবিত্র, আর যে ব্যক্তি তাহার নাম করেন তিনি আরও কত পবিত্র। আর যাহার নিকট আধ্যাত্মিক আলোক প্রাপ্ত হই, তাহার নিকট কতই না ভক্তির সহিত অগ্রসর হওয়া উচিত। যাহার নিকট আধ্যাত্মিক আলোক প্রাপ্ত হই, অর্থাৎ যার নিজের ভেতরে ঈশ্বরের আলোক তো আছেই, যে নিজে ঈশ্বরকে উপলব্ধি করেছে, অনুভূতি করেছে, সেটা তো বটেই, অপরকেও সে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। অর্থাৎ গুরু যিনি, আচার্য যিনি, আমরা যদি আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম সেটা যদি মনে থাকে, তাহলে বলেছিলাম গুরু প্রথমে কি করেন, গুরুকে দেখে প্রথমত আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ হয়। কারণ সাধারণভাবে সাধারণ মানুষ, আমাদের ঈশ্বরকে নিয়ে বিশেষ আকর্ষণ নেই আমাদের জীবনে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে, সাংসারিক জীবনে এতই লিপ্ত হয়ে থাকি, এতই ব্যস্ত হয়ে থাকি যে আমাদের মধ্যে ঈশ্বরীয় ভাব বা ভক্তির ভাব ওই হুশ তুবড়ি ঠাকুর বলছেন না, হুশ করে উঠছে আবার ফোঁস করে নেমে যাচ্ছে। সেই জন্য অল্প স্পার্কের মতন উঠলেও সেটি আমরা ধরে রাখতে পারি না। তাই গুরু প্রথমে কি করেন, তিনি শিষ্যের মন, ভক্তের মন ঈশ্বরের দিকে, ভগবানের দিকে আকর্ষণ করেন। তাকে দেখে, তার জীবন দেখে, তার পার্সোনালিটি দেখে আমাদের আধ্যাত্মিক জীবনের প্রতি একটি আকর্ষণ অনুভব হয়। শুধু তাই নয়, গুরু দ্বিতীয় কাজ যেটি করেন সেটি হচ্ছে আমাদের ভেতরে যে সুপ্ত আধ্যাত্মিক ভাব আছে সেটাকে জাগরণ করে দেন। তার নিজের ভেতরে যে অনুভূতির এবং দর্শনের যে শক্তি, ঈশ্বরীয় শক্তি যে তার মধ্যে আছে, গুরু শক্তি যাকে বলা হয়, তার মাধ্যমে তিনি শিষ্যর ভেতরে যে সুপ্ত আধ্যাত্মিক ভাব আছে, প্রত্যেকের আমাদের ভেতরে সেই ভাব আছে, সেইটাকে জাগরিত করে দেন। এটি দ্বিতীয়। তৃতীয় হচ্ছে, যে মুহূর্তে শিষ্যের ভেতরে সেই আধ্যাত্মিক ভাব জাগরিত হয়, সে অমনি আধ্যাত্মিক পথ চলতে আরম্ভ করে, তার সাধন জীবন তখন শুরু হয়। যেই মুহূর্তে সাধন জীবন শুরু হয়, অমনি বিভিন্ন বাধা বিপত্তি সেই পথেতে উপস্থিত হয়, এটা হবেই হবে। যেই মুহূর্তে আপনি সাধন ভজনের পথে এগোবেন, আধ্যাত্মিক পথে এগোবেন, অমনি আপনার পথে বহু বাধা বিঘ্ন উপস্থিত হবে। সেই বাধা বিঘ্নকে সরিয়ে দেওয়া গুরুর তৃতীয় কাজ। বিভিন্ন বাধা বিপত্তি তিনি সরিয়ে দেন। বিশেষ করে সবথেকে বড় বাধা আধ্যাত্মিক জীবনে বা সাধন জীবনে কি? সংশয়। সংশয় হচ্ছে সবথেকে বড় বাধা, সবথেকে শেষ বাধা হচ্ছে সংশয়। সবই তো ঠিক আছে, কিন্তু ওই একটা কিন্তু থেকে যায়। জপ ধ্যান করছি, সবই করছি, ঈশ্বরের প্রতি ভক্তিও আছে, কিন্তু সত্যি কি আছে? ভগবান কি সত্যি আছে? সত্যি কি জপ ধ্যান করে কোনো লাভ আছে? এই যে সংশয় মনের ভেতরে, এইটি হচ্ছে সবথেকে বড় বাধা। এই বাধাকে দূর করাই হচ্ছে গুরুর সবথেকে বড় কাজ। স্বামীজি বলছেন ঠাকুরের সম্বন্ধে, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। এই
অবতারেতে এই যুগেতে তিনি অন্য কোনো রাক্ষস কক্ষস তিনি বধ করেননি। ওই একটি রাক্ষসকে তিনি বধ করেছিলেন, সংশয় রূপ রাক্ষসকে তিনি বধ করে দিয়ে গেছেন রামকৃষ্ণ অবতারেতে। এটা হচ্ছে তৃতীয়। এবং চতুর্থ হচ্ছে শেষমেশ গুরু শিষ্যকে যেন হাত ধরে সেই ঈশ্বরের কাছে সম্মুখে উপস্থিত করে দেয়। ঠাকুর বলছেন গুরু যেন হাত ধরে নিয়ে গিয়ে শিষ্যকে দেখিয়ে দেন, ওই দেখো তোমার ইষ্ট, ওই দেখো তোমার ইষ্ট বলে অঙ্গুলি নির্দেশ করে ইষ্টের দিকে দেখিয়ে দিয়ে তারপরে কি হয়, গুরু ইষ্টেতে লয় হয়ে যায়, গুরু এবং ইষ্ট এক হয়ে যান, গুরুর আর কোনো আলাদা সত্তা থাকে না। এই হচ্ছে আধ্যাত্মিক জীবনে গুরুর স্থান। তাই স্বামীজি বলছেন, আর যাহার নিকট আধ্যাত্মিক আলোক প্রাপ্ত হই তাহার নিকট কতই না ভক্তির সহিত অগ্রসর হওয়া উচিত। তাহার প্রতি ভক্তির সহিত অগ্রসর হওয়া কেন উচিত? তার কারণ সদ্গুরু যিনি, তিনি শিষ্যকে এই যে তার মধ্যে আধ্যাত্মিক জীবনের প্রতি আকর্ষণ নিয়ে আসেন, তার ভেতরে সুপ্ত আধ্যাত্মিকতাকে জাগরিত করেন, তার পথের বাধা বিপত্তিকে দূর করেন এবং অবশেষে তাকে তার ইষ্টের সম্মুখে নিয়ে যান। কেন করেন? কি লাভ তাতে গুরুর? তাতে স্বামীজি আগের চ্যাপ্টারে বলেছিলেন কোনো লাভই নেই। গুরু শুধুমাত্র করুণা বশে শিষ্যের প্রতি করুণা পরবশ হয়ে তিনি শিষ্যকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে নিয়ে যান। শুধু এই অহেতুকী করুণাই হচ্ছে গুরুর একমাত্র কারণ। সেই জন্যে সেই গুরুর প্রতি ভক্তিভাব, তার প্রতি শ্রদ্ধা হচ্ছে যে কোনো সাধক জীবনের মূল। এইরূপ শ্রেষ্ঠ ধর্মাচার্যের সংখ্যা খুব বিরল বটে, কিন্তু জগৎ একেবারে সেই সকল আচার্য বিরহিত হয় না। স্বামীজি পরিষ্কার বলছেন যে সত্যি এই সকল সদ্গুরুর সংখ্যা চিরকালই এই সংসারেতে বিরল। বিশেষ করে অনেক ক্ষেত্রে তারা প্রকাশিত হন না। এমন বহু অনুভূতি সম্পন্ন গুরু আছেন যারা নিজেকে প্রকাশ করেন না। তারা লোকচক্ষুর অন্তরালয় থেকে তারা গুরু হলেন কি করে? শিষ্যের সাথে তাদের যদি সামনাসামনি দেখাই যদি না হয়, না, তাদের আধ্যাত্মিক শক্তি এত সাংঘাতিক যে স্বামীজি লিখছেন যে যদি তারা হিমালয়ের কোনো গিরিকন্দরে কোনো গুহায় বাস করে সেখানে বসে ধ্যানের মাধ্যমে যদি কোনো সৎচিন্তা করে, সেই সৎচিন্তাই সেই গিরিকন্দর ভেদ করে সাধারণ মানুষের ওপরে আশীর্বাদ স্বরূপ বর্ষিত হয়। সেই জন্যে জগতে এরকম শ্রেষ্ঠ ধর্মাচার্যের অভাব কোনো দিন হবে না। এইরূপ শ্রেষ্ঠ ধর্মাচার্যের সংখ্যা খুব বিরল বটে, কিন্তু জগৎ একেবারে এই সকল আচার্য বিরহিত হয় না। যে মুহূর্তে পৃথিবী একেবারে আচার্য শূন্য হয়, সেই মুহূর্তেই উহা এক ভয়ানক নরককুণ্ডে পরিণত হয় ও বিনাশের দিকে ধাবিত হয়। আচার্যগণই মানব জাতির সুন্দরতম প্রকাশ স্বরূপ এবং অহেতুক দয়া সিন্ধু। তাহলে এই আচার্য যারা, তারাই হচ্ছেন মানব জাতির তাদের সুন্দরতম প্রকাশ। কেন আচার্য বা গুরুদেরই আমরা মনুষ্য জাতির শ্রেষ্ঠ প্রকাশ কেন বলছি? রাজারা যারা রাজনৈতিকভাবে আমাদের ওপরে শাসনকর্তা যারা, বা অন্যান্য ক্ষেত্রে যারা বিশেষ স্থান আসীন আছেন, তাদেরকে বলছি না কেন? এই রকম আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন মহাপুরুষদেরই আমরা মনুষ্য জাতির শ্রেষ্ঠ প্রকাশ বলছি কেন? তার কারণ মানব জীবনের উদ্দেশ্যই চারটি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম। এই তিনটি যদিও মানুষ জীবনের পুরুষার্থ বটে, কিন্তু মনুষ্য জীবনের শ্রেষ্ঠ পুরুষার্থ হচ্ছে মোক্ষ। আধ্যাত্মিকতাই হচ্ছে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ পুরুষার্থ, এবং সেই আধ্যাত্মিকতা যার মধ্যে থেকে সব থেকে বেশিভাবে প্রকাশিত হচ্ছে। শুধু প্রকাশিত হচ্ছে তা নয়, সেই প্রকাশের দ্বারা অন্য মানুষের জীবনও
আলোকিত হচ্ছে, তারাই হচ্ছে মানব জাতির সুন্দরতম প্রকাশ। শ্রীকৃষ্ণ ভাগবতে বলিয়াছেন, আমাকে আচার্য বলিয়া জানিও, আচার্যং মাং বিজানিয়াৎ, আমাকে আচার্য বলিয়া জানিও। অর্থাৎ সাধারণ গুরু শ্রেণী অপেক্ষা উন্নততর আর এক শ্রেণীর গুরু আছেন, ঈশ্বরের অবতারগণ। তাহলে আমরা দেখছি যে গুরুদের মধ্যেও শক্তির তারতম্য আছে। সব গুরু বা আচার্যদের ক্ষমতা, আধ্যাত্মিক প্রকাশ এক নয়। তাদের মধ্যে, এই গুরু এবং আচার্যদের মধ্যে যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন, তাদেরকেই আমরা অবতার বলে পূজা করি। তাহলে একটা গল্প বলা যাক, অবতারের গল্প। জিনিসটাকে ভালোভাবে বুঝতে হলে অবতারের গল্প মাধ্যমে যদি বলা হয়, তাহলে জিনিসটা হয়তো বুঝতে সুবিধে হবে। অবতারের গল্প বলতে কিন্তু কোনো বিশেষ কোনো অবতারের লীলা ধ্যান আমরা করছি না। এই অবতারবাদ কিভাবে আমাদের ধর্মের মধ্যে এলো, এবং আমাদের ধর্মে দেখুন আজকের দিনে আমাদের ধর্মের একটি কর্নারস্টোন বা একটি মুখ্য সোপান হচ্ছে এই অবতারবাদ। ঈশ্বরকে বা ভগবানকে অবতার রূপে পূজা করা, সেইটি কিভাবে এলো সেইটি একটু আমরা আলোচনা করে দেখতে পারি। প্রথমেই বলতে হবে, তাহলে আমাদের একদম শুরুতে চলে যেতে হবে, সভ্যতার একদম প্রাককালে, প্রাগ ঐতিহাসিক যুগে, যখন সভ্যতা সবেমাত্র শুরু হচ্ছে। মানুষ তখনও সম্পূর্ণরূপে সভ্য হয়নি, বা সিভিলাইজেশন যাকে বলে সেইটি সম্পূর্ণ আকার ধারণ করেনি। তখন মানুষের জীবনের মুখ্য উদ্দেশ্য ছিল কি? গ্রাসাচ্ছাদন, সার্ভাইভাল, খাদ্যাদি জোগাড় করা, নিজের পরিবারের রক্ষণাবেক্ষণ। তখন তো চারিদিকেই বাঘ ভাল্লুক বিভিন্ন ধরনের, তখন একটি দৈনন্দিন খাদ্য জোগাড় করা এবং একটি আশ্রয় জোগাড় করাই যেন ছিল মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য, এবং উন্নত চিন্তা ভাবনা করা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু অনেক সময় ভাবতে আশ্চর্য লাগে, এখনো যখন আমাদের যখন বিশেষ পূজা দিতে যখন হোম হয় তো তখন তো হোম কেমন হয়, মাঝখানে একটি আগুন জ্বলে, তার চারিদিকে ঘিরে বিভিন্ন জিনিস, বেলপাতা ইত্যাদি আহুতি দেওয়া হয়। এই হোম যখন দেখি, আমার কখনো কখনো একটা কথা মনে পড়ে, যে সেই আদিম যুগের কথা একবার যদি আমরা চিন্তা করে দেখি, সেই সভ্যতার শুরুতে সাধারণ মানুষ, তখন তো আলো নেই, ইলেকট্রিসিটি বলতে কিছু নেই, তখন এই অন্ধকার হয়ে গেলে মানুষ তার সেই গুহার ভেতরে, বা ধরুন তখনকার দিনে যেটা একদম কুঁড়ে ঘর সে রচনা করতে শিখেছিল, সেইখানে সেই অন্ধকারের মধ্যে প্রত্যেকের বাড়িতে একটি অগ্নি, সবেমাত্র সে তখন অগ্নিকে ব্যবহার করা, আগুনকে ব্যবহার করা তখন সে শিখেছে। চারিদিকে যখন অন্ধকার, তখন সেই ঘরের মাঝখানে হয়তো একটা আগুন জেলে তার চারিদিকে বসে তারা কিন্তু তাদের দৈনন্দিন যে কিভাবে গেল সেইটা তাদের নিজেদের মধ্যে হয়তো আলোচনা করত, এবং পরবর্তী প্রজন্মকে কিভাবে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হবে তারা যেন শিক্ষা দিত, এবং খাদ্য গ্রহণ করা ইত্যাদি। ওই একটি আগুনের আশেপাশেই যেন তার জীবনটা ছিল। ইংলিশে এটাকে বলে হার্থ। এই হার্থ বা এই যে আগুনের চারিপাশে তার চিন্তা ভাবনা, দৈনন্দিন জীবন, সেখানেই হয়তো সে প্রথম গভীরভাবে ইন্দ্রিয়াতীত বস্তু নিয়ে চিন্তা ভাবনা আরম্ভ করে। দৈনন্দিন জীবনে সে দেখতে পায় এমন কিছু কিছু বস্তু বা ঘটনা ঘটে, যেগুলো সে সাধারণভাবে তার
কারণ বা সেগুলি কেন হচ্ছে, কি ব্যাপার, সেইগুলো সে বুঝতে পারে না। এই হাত, এই যে আগুনের চারিধারে এই যে একটা চিন্তা ভাবনা করা, সবাই একসাথে চলে আসা, এইটাই কিন্তু পরবর্তীকালে দেখতে পাই যারা এই যাগ যজ্ঞ ইত্যাদিতে ডেভেলপ করেছে। সেইটাই দেখুন এখনো সেই আগুনের চারিধারে বসে বসে উচ্চ চিন্তা ভাবনা করা এখনো দেখুন সেই চলে আসছে। আমরা কিন্তু এই কিছুদিন আগে পর্যন্ত আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্নভাবে এই একটা ওই ওই সারা দিনের শেষে, সারাদিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও ওই রাত্রিরেতে সবাই ওই রান্নাঘরে যেখানে রান্না হচ্ছে সেখানে একসাথে এসে আমরা বসে একসাথে খাওয়া দাওয়া করতাম, এবং সারাদিনে কি ঘটলো না ঘটলো, বাড়ির বড় যারা তারা ছোটদের জিজ্ঞেস করতো, ছোটরা বড়দের সাথে কথা বলতো, বিভিন্ন শিক্ষা দীক্ষা। তখন তো আলো নেই, হ্যারিকেন ট্যারিকেন হয়তো সবে হয়। ধীরে ধীরে আমাদের জীবন থেকে এই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমরা যত সভ্য হচ্ছি, আমাদের সভ্যতার মূলে ওই যে হার্থ, ওই যে একটা আগুন প্রত্যেকের বাড়িতে একটা, সব পুরো পরিবার ওই যে এক জায়গায় হচ্ছে, এবং সেখানে সাধারণ চিন্তাভাবনা এবং উচ্চ চিন্তাভাবনা দুটোই সেখানে হচ্ছে, সেইটা আমরা যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছি। এটা ঠিক আছে, সেটা অন্যদিকে চলে গেলাম, ঠিক আছে। তাহলে দেখছি আমরা সেই মানুষ, সেই প্রাগৈতিহাসিক মানুষ সেই আগুনের চারিধারে বসে এমন কিছু জিনিস যেগুলো ইন্দ্রিয়াতীত বস্তু, যেইগুলো সে সাধারণভাবে বুঝতে পারছে না। প্রত্যেক দিন সকালবেলায় ওই একটা গোল চকচকে একটা আগুনের চাকতি ঠিক একটা দিক থেকে সে উঠছে, আকাশের মাঝখানে সে উঠে আসছে, আবার ঠিক যেই দিন গড়াচ্ছে সে একদিকে যেন নেমে যাচ্ছে, আবার ঠিক সময় মতন আবার পরের দিন সে উঠছে। কি এইটা? সূর্য। আবার যেই সেই আলোকের চাকতিটা যেই নেমে যাচ্ছে, আবার সাদা রঙের একটা চাকতি আকাশেতে উঠে যাচ্ছে, চকচকে সাদা চাকতি। সেই চকচকে সাদা চাকতিটাও আবার তার রূপ পাল্টায়, তার রূপ কমতে 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 নখের মতন কমতে কমতে একটা সময় আসে যখন সে পুরো একদম অন্ধকার হয়ে যায়, আবার কিছুদিন পরে আবার বাড়তে থাকে। হাওয়া বইছে, কখনো আস্তে আস্তে বইছে, কখনো ঝোড়ো হাওয়া বইছে, জল বইছে। এই জিনিসগুলো সে বুঝতে পারতো না, এবং এই জিনিসগুলো থেকেই যেন তার চিন্তা ভাবনা, ইন্দ্রিয়াতীত বস্তু নিয়ে চিন্তা ভাবনা তার আরম্ভ হলো। এই হচ্ছে প্রথম সোপান, ফার্স্ট স্টেপ। যে আমার আশেপাশে যে বস্তুগুলি, যে ঘটনাগুলি ঘটছে, তার মধ্যে অনেক এমন জিনিস আছে যেইগুলি আমি বুঝতে পারছি না, কিন্তু আমার জীবন ধারণের জন্যে সেইগুলি প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর একটি জিনিস ছিল যেটি সে বুঝতে পারলো না, সেটি হচ্ছে মৃত্যু। আমার পরিবারের সদস্য যারা, আমার অগ্রজ যারা, যাদেরকে আমি এত ভালোবাসি, আমাদের জীবন যাদের উপরে নির্ভর করছে, কিছু বছর পরে তারা অসুস্থ হচ্ছেন এবং মারা যাচ্ছে। মৃত্যুটা কি জিনিস? মৃত্যু রহস্য তাদের কাছে একটি বিরাট বড় রহস্য হয়ে উপস্থিত হলো। এইভাবে হচ্ছে ধর্ম শুরু হচ্ছে, এবং এরপরে আরও কয়েক শতাব্দী যদি আমরা এগিয়ে যাই, এবং বৈদিক যুগের শুরু, যেখানে বৈদিক যুগের শুরু অবস্থায় যদি আমরা পৌঁছই, তখন আমরা দেখব ধর্ম বিশেষ করে দুটি ভাবে প্রবাহিত হচ্ছে। কি ভাবে? একটি হচ্ছে নেচার ওয়ার্শিপ, দ্বিতীয় হচ্ছে অ্যানসেস্টার ওয়ার্শিপ। নেচার ওয়ার্শিপ কি? এই যে বললাম, প্রকৃতির বিভিন্ন ফেনোমেনন যেগুলোকে মানুষ বুঝতে পারতো না, কিন্তু সেইগুলোকেই দেখতো, সেইগুলো তার জীবনে খুব বড় একটি রোল প্লে করছে, তাদেরকে একটি ব্যক্তিত্ব, একটি নাম, একটি রূপ দিতে শুরু করলো, এবং তাদেরকেই দেবতা বলে পুজো করতে শুরু করলো। সূর্য দেবতা হলে অরুণ, জল বইছে বরুণ দেবতা হলে, সব থেকে শক্তিশালীকে, যিনি আকাশ, যিনি আমাদের বৃষ্টি দিচ্ছেন, জল দিচ্ছেন, যার দ্বারা শস্যাদি, তখন সে সবে
এগ্রিকালচার বা চাষবাস করা সে শুরু করেছে, চাষবাসের জন্য বৃষ্টি প্রয়োজন, কিন্তু বৃষ্টি আবার বেশি হলে আবার মুশকিল, কম হলেও মুশকিল, ঠিক ঠিক, অর্থাৎ সেই বৃষ্টি ভীষণ ইম্পর্টেন্ট। সেই বৃষ্টি অর্থাৎ তারও নিশ্চয়ই একজন, তাকেও একটি পার্সোনালিটি দেওয়া হলো, একটি ব্যক্তিত্ব দেওয়া হলো। ও ইন্দ্র। ভোর হচ্ছে উষা দেবী, পৃথিবী মেদিনী। এইভাবে প্রকৃতির যে বিভিন্ন এই যে ফেনোমেননগুলোকে সে এক একটি পার্সোনালিটি, একটি নাম, একটি রূপ দিতে শুরু করলো এবং তাদেরকে বিভিন্নভাবে প্রসন্ন করার চেষ্টা শুরু করলো। এই থেকেই বিভিন্ন, এটাকে বলা হয় নেচার ওয়ার্শিপ। এবং শুধু ভারতবর্ষে নয়, আমরা যদি অন্যান্য যে প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা বলুন বা সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকায় যে অ্যাজটেক বা মায়া সিভিলাইজেশন ছিল সেইটার কথাই ধরুন, বা মেসোপোটামিয়ান সিভিলাইজেশন যেটি ছিল তার কথাই ধরুন, সেখানেও কিন্তু দেখুন এই নেচার ওয়ার্শিপই চলে আসছে। বিশেষ করে সূর্য দেবতার পুজো, সূর্য দেবতাকে তো সবাই দেখছে, তাকে তো অস্বীকার করা যাচ্ছে না। ইজিপশীয়দের মধ্যে তাকে বলে রা বলে তারা পুজো করত, তারা নাম দিয়েছিল রা। আবার মায়ান বা অ্যাজটেক সিভিলাইজেশনও সেখানেও সূর্য দেবতার পুজো, তারা সূর্য দেবতার, বিশেষ করে সূর্য দেবতার পুজো করছে। আকাশের বিভিন্ন দেব দেবী আছে, জলের বিভিন্ন দেব, প্রত্যেকটা দেখুন নেচার ওয়ার্শিপ বিভিন্নভাবে। তাহলে একটি হচ্ছে নেচার ওয়ার্শিপ, দ্বিতীয় হচ্ছেন এই অ্যানসেস্টার ওয়ার্শিপ, এই আমাদের পূর্বপুরুষ যারা, যাদের কাছ থেকে আমরা শুধুমাত্র এই জীবন, এই শরীর পেয়েছি, যারা আমাদের জন্ম দিয়েছেন তারা নয়, আমাদের সমস্ত কিছু কীভাবে বাঁচতে হবে সেটি যার কাছ থেকে শিখেছি। কিন্তু একটা মুহূর্তের পরে দেখছি তারা মৃত্যু বলে একটি ঘটনা হচ্ছে, তারপর থেকে আর তাদের পাচ্ছি না। কিন্তু তাদেরকে ছেড়ে দিতে আমাদের মন চায় না, তারাও আমাদের কাছে পূজনীয়, তাদেরকেও বিভিন্নভাবে প্রসন্ন করা আমাদের উচিত। অ্যানসেস্টার ওয়ার্শিপ, পিতৃপূজা, এখনো দেখুন পিতৃদেবদের তর্পণ করা এখনও চলে আসছে, শুধু আমাদের মধ্যে নয়। এই অ্যানসেস্টার ওয়ার্শিপ আবার যদি দেখি বিভিন্ন যে প্রাগৈতিহাসিক সিভিলাইজেশন আছে, প্রত্যেক জায়গায় এই অ্যানসেস্টার ওয়ার্শিপ আছে। মিশরীয়রা তাদের ওই মামি করে ঢুকিয়ে দিত, অ্যাজটেক সিভিলাইজেশনেও ওই মামিফিকেশনের কিছু কিছু রোল পাওয়া গেছে। জাপানিজদের মধ্যেও এই অ্যানসেস্টার ওয়ার্শিপ আজও বর্তমান, যাদের শিন্টো বলা হয়। শিন্টো বলে একটা ধর্ম আছে জাপানেতে। শিন্টো তারা হচ্ছে নয় বিভিন্ন ধরনের এই প্রকৃতির দেবতাদের পুজো করে, তারা বলে কামি, বিভিন্ন প্রকৃতির মধ্যে স্পিরিট বলে তারা, বা বিভিন্ন তাদের যে অ্যানসেস্টার্স আছে তাদের পুজো করে। শিন্টো ধর্ম আজও প্রচলিত জাপানেতে। প্রত্যেক প্রাচীন ধর্মে দেখুন এই নেচার ওয়ার্শিপ এবং অ্যানসেস্টার ওয়ার্শিপ, এই দুটি দিয়ে কিন্তু ধর্মজীবনের পথ চলা শুরু হয়েছে। কিন্তু এইখানেই ভারতবর্ষের একটি বৈশিষ্ট্য চলে আসছে। ভারতবর্ষের এখানেই একটি বৈশিষ্ট্য যে ভারতবর্ষে কিন্তু সেই যুগে থেকেই কিছু বিশেষ মানুষ ছিলেন, তারা কিন্তু শুধুমাত্র এই নেচার ওয়ার্শিপ এবং অ্যানসেস্টার ওয়ার্শিপেতেই তাদের মনের যে ক্ষুধা, মনের প্রশ্নের সমাধান তারা পেলেন না। তারা দেখলেন যে শুধুমাত্র প্রকৃতিগত এই যে তাদের দেবতা বলে আমরা পুজো করছি, বা আমাদের পূর্বপুরুষদের পূজার মাধ্যমেই আমার ভেতরকার বিভিন্ন প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। কারণ তারা আরও গভীরভাবে প্রশ্ন করতে শুরু করলেন, আমি কে? মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? কেন আমরা জন্মগ্রহণ করেছি? এই জীবনে আমরা জন্মাচ্ছি, বড় হচ্ছি, পরের জেনারেশনকে জন্ম দিচ্ছি, কাজকর্ম করছি, মরে যাচ্ছি, এটাই কি শেষ? আমার মূল স্বরূপ কি? এই প্রশ্ন সেই যুগের কিছু মানুষের মনে জাগরিত হতে শুরু করলো। শুধু তাই নয়, আরেকটি বিরাট বড় প্রশ্ন তাদের সামনে উপস্থিত হলো, মৃত্যু কি? মৃত্যুর স্বরূপ কি? এটাই হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য।
পাশ্চাত্য সভ্যতায় এইখানেতেই তারা যেন আটকে যাচ্ছে। তারা শুধুমাত্র এই নেচার ওয়ার্শিপ, অ্যানসেস্টার ওয়ার্শিপ, দেখুন না, তার পরবর্তীকালে রোমান সিভিলাইজেশন বা গ্রিক সিভিলাইজেশন যেগুলো, তার পরবর্তীকালে যে মেজর সিভিলাইজেশন যেগুলো এলো, সেখানে ওই জুপিটার, এরিস, জিউস, ওই জিউস হচ্ছেন সেই বজ্রে আকাশের দেবতা, কেউ হচ্ছেন যুদ্ধের দেবতা, কেউ হচ্ছেন শস্য শ্যামলার দেবতা, কেউ হচ্ছেন রূপের দেবী, ওইখানেই আটকে আছে তারা। তারা কিন্তু আরও যে গভীর প্রশ্ন সেইগুলোতে তারা এবং ওই মৃত্যুর প্রশ্নে তারা আটকে যাচ্ছে। তাদের ফিলোসফি, তাদের দর্শন হচ্ছে সমস্ত কিছু ওই যে বাহ্যিক জগৎ নিয়ে, তাদের জীবন নিয়ে তারা প্রচুর চিন্তা ভাবনা করেছেন। জীবনটা কিভাবে বাঁচতে হবে, কিভাবে জীবনের আনন্দ নিতে হবে, জীবনের সফলতা কোথায়, জীবনকে সফল করব কি করে। যেই মুহূর্তে মৃত্যুর প্রশ্ন আসছে তারা চুপ। রঙ্গনাথানন্দজির একটা খুব সুন্দর, একটা ইউটিউবেতেও আছে, হোয়াট ইজ ডেথ। সেখানে রঙ্গনাথানন্দজি খুব সুন্দরভাবে বলছেন যে পাশ্চাত্য সভ্যতায় তাদের সমস্ত কিছু হচ্ছে বাহ্যিক ব্যাপার নিয়ে তাদের প্রচুর চিন্তাভাবনা করেছে, তারা ইনডেপথ অ্যানালিসিস করেছে, মৃত্যু নিয়ে তারা কোনোভাবে চিন্তাভাবনা করেনি। এইখানেই হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। রঙ্গনাথানন্দজি ওখানে বলছেন একমাত্র এক্সেপশন হচ্ছেন সক্রেটিস। তিনি বলছেন পৌরাণিক পুরনো দার্শনিকদের মধ্যে, পাশ্চাত্যের দার্শনিকদের মধ্যে একমাত্র এক্সেপশন হচ্ছেন সক্রেটিস, যিনি মৃত্যুকে বুঝেছিলেন। তিনি খুব সুন্দরভাবে, যে সক্রেটিস যখন মারা যাচ্ছেন, ওনাকে তো বিষ খেতে দেওয়া হয়েছিল, উনি স্বেচ্ছায় বিষ পান করেছিলেন এবং উনি মারা যাচ্ছেন। সমস্ত তার শিষ্যবর্গ তারা কান্নাকাটি করছে। তখন তিনি প্রথমে বললেন, এখানে মহিলা যারা আছেন আপনারা চলে যান এখান থেকে, আমাকে শান্তিতে মরতে দিন। তখন তার পুরুষ শিষ্য তারাও তখন কান্নাকাটি যখন শুরু করলো, তখন বলছেন, আরে তোমরাও কান্নাকাটি করলে তো মুশকিল, তোমরা যদি কান্নাকাটি করো তোমরাও এখান থেকে চলে যাও, আমাকে শান্তিতে মরতে দাও। তখন ওনার যে প্রধান শিষ্য ক্লিটো, বোধহয় ওনার নাম, সেই ক্লিটো তখন সক্রেটিসকে জিজ্ঞেস করছেন যে মৃত্যুর পরে আপনাকে নিয়ে আমরা কি করব, মৃত্যুর পরে আপনাকে নিয়ে আমরা কি করব। তখন সক্রেটিস একটি অপূর্ব সুন্দর জবাব দিচ্ছেন যে মৃত্যুর পরে আমাকে নিয়ে তোমরা কি করবে, তাতে তুমি কি বোঝাতে চাইছো? আমার শরীরটাকে নিয়ে তুমি কি করবে? আমার শরীরটাকে নিয়ে তোমার যা ইচ্ছে তোমরা করো, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু মৃত্যুর পরে আমাকে, সত্যিকারের আমিকে নিয়ে তুমি কিছুই করতে পারবে না, কারণ সত্যিকারের আমিকে তুমি ধরতেই পারবে না। মৃত্যুর পর সত্যিকারের আমি তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। ইউ হ্যাভ টু ক্যাচ মি, দ্য রিয়েল মি। সেখানে সক্রেটিস বলছেন সত্যিকারের যে আমি, তাকে কি তুমি আমার মৃত্যুর পরে আর ধরতে পারবে? ধরতে পারবে না। সক্রেটিস এই মৃত্যু রহস্যটা কিছুটা বুঝেছিলেন, আর বুঝেছিলেন এই ভারতের সেই যুগের দার্শনিকরা, সেই প্রথম দার্শনিকরা, তারাও যেন সেই নচিকেতার মতন পরবর্তীকালে কঠোপনিষদে নচিকেতা যেমন যমকে প্রশ্ন করছেন, তৃতীয় প্রশ্ন নচিকেতার, জ্ঞেয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বেকে নায়মস্তি চৈকে এতদ বিদ্যা অনুশিষ্টস্ত্বয়াহম বরাণমেশ বরস্তৃতীয়। এই আমার তৃতীয় বর আপনার কাছ থেকে চাইছি, যে মৃত্যুর পরে আপনাকে যখন আমরা প্রাপ্ত হই, মৃত্যু অর্থাৎ যমকে যখন আমরা প্রাপ্ত হই, তখন কিছু লোকেরা বলে আমরা থাকি, কিছু লোকেরা বলে আমরা থাকি না। অস্তিত্বকে নায়ম অস্তিত্ব চাইকে, মৃত্যুর পরে কি হয়, আমরা কি থাকি আদৌ, নাকি আমাদের কোনো অস্তিত্বই থাকে না, এই মৃত্যু রহস্য আমাকে বলুন। এবং সেই প্রথম দার্শনিক তারা তাদের মনে যখন এই সকল প্রশ্ন উদিত হচ্ছে, তারা বুঝতে পারছে যে এর উত্তর কিন্তু বাহ্যিক জগতে আমরা পাবো না। এই যে বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনন বা আমাদের যে অ্যানসেস্টার ওয়ার্শিপ, এতে এর উত্তর পাওয়া যাবে না। এর উত্তর পেতে গেলে ওই আবৃত্ত চক্ষুহু অমৃতত্বমিচ্ছন, ভেতরে তাকাতে হবে, নিজের দৃষ্টিকে ভেতর দিকে করতে হবে। বাইরের দিকে নিজের দৃষ্টিকে রাখলে এর উত্তর পাওয়া যায় না। তারা এই ভেতর দিকে তাকানো শুরু করলেন, ধ্যান করা শুরু করলেন।
নিজের ভেতরে, নিজের অন্তরাত্মার ভেতরে এই প্রশ্নগুলির উত্তর তারা শুরু করলেন। এক্সটার্নাল ওয়ার্ল্ডেতে এর উত্তর পাওয়া যায় না। এবং সত্যি যদি আমরা একটু কল্পনা করেও যদি দেখি, সেই প্রথম ঋষি কেউ তো ছিলেন, সেই প্রথম ঋষি যিনি প্রথমবার ব্রহ্মানুভূতি করেছিলেন, প্রথম মানুষ যিনি সেই নির্গুণ নিরাকার চরম সত্যকে যে উপলব্ধি করেছিলেন, হয়তো তার মুখ দিয়েও সেই অপূর্ব বাণী বেরিয়েছিল। যদিও এটি পরবর্তীকালে লেখা হয়েছে, কিন্তু আমরা কল্পনা করতেই পারি কি হয়তো তার মুখ দিয়েও হয়তো এরকমই একটি বাণী বেরিয়েছিল। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। তিনি কি বলছেন? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, শোনো আমার কথা, শোনো, বিশ্বের অমৃতের পুত্র যারা, তোমরা যারা মৃত্যুকে ভয় পাচ্ছ, তোমরা যারা মনে করছো মৃত্যুতেই তোমাদের সমস্ত অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, তোমরা মৃত্যু পথযাত্রী নও, তোমরা অমৃতস্য পুত্রাঃ, তোমরা অমৃতত্বের অধিকারী। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, স্বামীজি খুব জোর দিয়ে বলছেন। এবং শুধু তোমরা মানুষদের কথা বলছি না, আয়ে ধামানি দিব্যানি তস্তু, এবং দেবতারা যারা এই ওপরে স্বর্গেতে যে সকল দেবতাদের আমরা পুজো করছি তাদেরকেও আমি শোনাচ্ছি। পিতৃপুরুষ, পিতৃলোকে যে সকল পিতৃপুরুষরা আছেন এবং দেবলোকে যে সকল দেবতারা আছেন তাদেরকেও আমি এই কথা বলছি। আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম। সেই চরম সত্য, সেই পরম পুরুষকে আমি উপলব্ধি করেছি, তাকে জানা যায়, তাকে উপলব্ধি করা যায়। বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। যিনি আদিত্যের মতন প্রকাশশীল, অর্থাৎ যিনি জ্ঞান স্বরূপ। প্রকাশ মানে এখানে জ্ঞান স্বরূপ। আদিত্যবর্ণম এবং তমসঃ পরস্তাৎ, সমস্ত অন্ধকারের থেকে তিনি উপরে আলাদা। তার দর্শন মাত্রে সমস্ত সংশয়, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি, একমাত্র তাকে জানলেই, তাকে অনুভূতি করলেই, বিদিত্বা মানে অনুভূতি করলেই, জানলে নয়, তিনি বুদ্ধির গোচর নয়, তাকে অনুভব করতে হয়। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি, এই মৃত্যুর পারে আমরা যেতে পারি। নান্য পন্থা বিদ্যতে আয়নায়, এছাড়া আর অন্য কোনো পথ নেই, অন্য কোনো রাস্তা নেই। এইটি হচ্ছে মনুষ্য জীবনের শেষ লক্ষ্য, মোক্ষ। এই একটি আলাদা আধ্যাত্মিকতার পথ যেন প্রশস্তভাবে প্রতিষ্ঠিত হলো। এইটি হচ্ছে ভারতীয় সভ্যতার বৈশিষ্ট্য, এটি আর অন্য কোনো সভ্যতায় আসে। এবং এই চরম সত্যকে অনুভূতি করা, দর্শন করা, সেইটি যে মনুষ্য জীবনের চরম লক্ষ্য। এবং সাধারণ মানুষেও তাদের বিভিন্ন গুণ, কর্ম, জন্ম ইত্যাদি দ্বারা তারাও বিভিন্ন পথ দিয়ে তারাও এই বিভিন্ন দেবতার পূজা অর্চনা এবং পিতৃপুরুষদের পূজা অর্চনার দ্বারা অবশেষে কিন্তু তাদেরকেও এই পরম সত্যের অনুভূতির দ্বারাই জীবনকে সফল করতে হবে। এইটি সভ্যতার মূল ভাব বলে প্রতিষ্ঠিত। এইটি হচ্ছে সেই প্রথম বৈদিক যুগ শুরু। জ্ঞান, বেদ মানে কি? জ্ঞান। এবং এই সকল অনুভূতি সম্পন্ন মহাপুরুষ যারা ছিলেন, যারা সেই সত্যকে সামনাসামনি দর্শন করেছিলেন, তারাই এই মনুষ্য জীবনের সুন্দরতম প্রকাশ, তারাই মনুষ্য জীবনের সর্বোচ্চ সোপানে তাদেরকে বসানো হলো। এবং তাদেরকেই ঋষি, আপ্ত বা প্রকৃতি লীন পুরুষ ইত্যাদি নামেতে তাদেরকে অভিহিত করা শুরু হলো। তাহলে এইভাবে আমাদের জীবনে, আমাদের আধ্যাত্মিক জীবন বা ধর্মজীবনের শুরু হচ্ছে। এরপরে ধীরে ধীরে আরও যদি আমরা এগিয়ে যাই,
আরও কয়েক শতাব্দী যদি আমরা এগিয়ে যাই, তাহলে দেখব তখন সভ্যতা আরও উন্নত হয়েছে, মানুষের জীবন আরও উন্নত হয়েছে, আরও কমপ্লেক্স হয়েছে, বিভিন্ন রাজত্ব ইত্যাদি শুরু হয়ে গেছে। এটা আমি বলতে পারেন ল্যাটার বেদিক এজ, বৈদিক যুগের পরের দিক, শেষের দিকের কথা যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, তখন সভ্যতা আরও বেশি কমপ্লেক্স হয়েছে, আরও উন্নত হয়েছে। তখন কিন্তু ধর্ম দুইভাবে প্রবাহিত হচ্ছে বলে আমরা দেখছি। একটি হচ্ছে সাধারণ মানুষের জন্যে, জেনারেল পপুলেশনরা যেভাবে ধর্ম আচরণ করতেন, তখন আমরা কি দেখছি, তখন এই যে আমরা আগে বলেছিলাম বিভিন্ন দেবতাদের সৃষ্টি হয়েছিল, প্রাকৃতিক যে বিভিন্ন ফেনোমেনন, তাকে আমরা একটি ব্যক্তিত্ব, একটি নাম রূপ দিতে শুরু করেছিলাম, সেইগুলো যেন আরও পূর্ণ আকার ধারণ করছে। বেদেতে যে বিভিন্ন দেব দেবী ইত্যাদির, তারা যেন নিজেদের পূর্ণ সত্তা, পূর্ণ ডেভেলপড ফর্ম যদি আমরা বলি, এবং তাদেরকে বিভিন্নভাবে প্রসন্ন করার চেষ্টা, তাদেরকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা মানুষ বিভিন্নভাবে করা শুরু করছে। কারণ সাধারণ মানুষ বুঝতে পারছে যে প্রকৃতিতে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে হলে, সভ্যতার উন্নতি করতে হলে প্রকৃতিতে একটি ব্যালেন্স প্রয়োজন। কি ব্যালেন্স? প্রকৃতি থেকে আমরা বিশেষ কিছু জিনিস আমরা পাচ্ছি, প্রকৃতি আমাকে বিভিন্নভাবে, অর্থাৎ এই যে বিভিন্ন দেব দেবীর আমরা সৃষ্টি করলাম, তাদেরকে বিভিন্ন রূপ দিলাম, নাম দিলাম, ব্যক্তিত্ব দিলাম, এনারা বিশেষ বিশেষভাবে আমাকে সাহায্য করছেন এবং আমাকেও তাদের প্রত্যুত্তরে বিভিন্নভাবে তাদেরকে প্রসন্ন করার চেষ্টা করতে হবে। দেবান ভাব, গীতাতে আছে, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ। এই প্রকৃতির যে বিভিন্ন ভাবে আমি উপকৃত হচ্ছি, তার প্রত্যুত্তরে আমাকেও প্রকৃতিকে বিভিন্ন জিনিস অনুদান দিতে হবে, বিভিন্ন জিনিস স্যাক্রিফাইস করতে হবে। যাগযজ্ঞাদি, যাগযজ্ঞাদি ক্রিয়া কি? বিভিন্ন দেবতাদের বিভিন্ন জিনিস আমরা অর্পণ করছি, স্যাক্রিফাইস করছি। যজ্ঞ মানে কি? যাগ মানে কি? আমার যে বস্তু, আমার যে প্রপার্টি, সেটি আমি স্বেচ্ছায় আনন্দের সাথে এই বিভিন্ন দেব দেবীকে প্রদান করাই হচ্ছে যাগ। সেটি অগ্নির মাধ্যমেতে আমি প্রদান করছি। কেন করছি? প্রকৃতির এই ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। বিভিন্ন দেব দেবী যে বিভিন্নভাবে আমাদের সাহায্য করছে, আমাদের জীবন ধারণের জন্যে আমরা তাদের ওপরে ডিপেন্ডেন্ট, তারা আবার আমাদের এই বিভিন্ন যাগ যজ্ঞাদির ওপরে ডিপেন্ডেন্ট তাদের অস্তিত্বের জন্যে। আমরা যদি তাদেরকে যাগ যজ্ঞাদির দ্বারা তাদেরকে প্রসন্ন যদি না করি, তারা রেগে যাবেন এবং প্রকৃতির এই ব্যালেন্সটা ডিস্টার্ব হয়ে যাবে। এই ব্যালেন্সটাকেই তখন বলা হতো ঋতম। বেদেতে এই ঋতম বলে ভাবটাকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। ঋতম মানে কি? প্রকৃতির এবং সমাজের মধ্যে মানুষ, পশু পক্ষী সমস্ত কিছুর ভেতরে একটা ব্যালেন্স আছে। প্রত্যেকে নিজের নিজের ডিউটি সে করবে, প্রত্যেকে প্রত্যেকের ওপরে এই যে ইন্টারডিপেন্ডেন্ট, সেই ব্যালেন্সটা যদি মেনটেন না হয়, তখনই কিন্তু গড়বড় শুরু হয়। এখান থেকেই যাগ যজ্ঞাদির যে কনসেপ্ট, সেখান থেকে শুরু হচ্ছে। এবং মনে রাখতে হবে, যাগ যজ্ঞ মানে শুধুমাত্র দেবতাদের ক্ষেত্রে হচ্ছে না। পঞ্চমহাযজ্ঞ, পঞ্চমহাযজ্ঞে সেখানে দেবযজ্ঞ যেমন আছে, তেমনি মনুষ্য যজ্ঞ আছে, আচার্য যজ্ঞ, ঋষি যজ্ঞ আছে, নৃযজ্ঞ আছে, আবার ভূত যজ্ঞ আছে।
শুধু দেবতাদের প্রতি আমাদের কিছু জিনিস উৎসর্গ করতে হবে, তাদেরকে প্রসন্ন করতে হবে তা নয়, আমাদের আচার্য স্থানীয় যারা ঋষি, যারা এই যাদের ঋষিদের কথা, তাদের প্রতিও আমাদের কিছু জিনিস উৎসর্গ করতে হবে, তাদের সাথে আমাদের সম্পর্কের ব্যালেন্সটা মেনটেন করতে হবে। আর যে মানুষরা আছে সমাজেতে নৃযজ্ঞ, সেখানেও আমাদের বিভিন্ন তাদের প্রতিও আমাদের কিছু কর্তব্য আছে, সেটার পালন, সেই ব্যালেন্স আমাকে মেনটেন করতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন পশু পক্ষী যারা আছে, ভূতযজ্ঞ যাকে বলা হচ্ছে, বিভিন্ন, শুধু এই পৃথিবীতে শুধু আমি বাঁচলে, শুধু মানুষ বাঁচলে চলবে না, বিভিন্ন পশু পাখি যারা আছে তাদেরও বিরাট বড় ইম্পর্টেন্ট রোল আছে, তাদের থেকেও আমরা অনেক কিছু পাচ্ছি, তাদেরকেও আমাদের ফেরত কিছু দিতে হবে, সেখানেও ব্যালেন্স মেনটেন করতে হবে। এই যে পঞ্চমহাযজ্ঞের কনসেপ্ট, এই রিতমটাকে মেনটেন করা, আজও দেখুন না, আজও কিন্তু এই যত সভ্যতা, যত আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আজও এই একই জিনিস নিয়ে কথা বলছি, এই ব্যালেন্সটি বিগড়ে যাচ্ছে বলেই যত গন্ডগোল হচ্ছে। পলিউশন বাড়াই বলুন আর পপুলেশন বাড়াই বলুন আর যাই বলুন, এই রিতম কনসেপ্ট থেকে পরবর্তীকালে ধর্ম কনসেপ্টটি আসছে। পরবর্তীকালে এই রিতম যে কনসেপ্টটা, সেটি যখন আরো উন্নত হচ্ছে, তখনই ধর্মের কনসেপ্টে সেটি রূপান্তরিত হচ্ছে। ধর্ম মানে কি? ধর্ম মানে এক হচ্ছে আমার গুণ কি। যেমন পেতলের ধর্ম কি বা লোহার ধর্ম কি, বিজ্ঞানেতে আমরা পাকায় বলি তো ধর্ম মানে কি, সেখানে পেতলের ধর্ম মানে কি, পেতলের গুণ কি, পেতল বলতে কি বোঝায়। সেমনি মানুষের ধর্ম কি, মানে মানুষ বলতে কাকে বোঝায়, যে এই ব্যালেন্সটি মেনটেন করে, যে তার নির্দিষ্ট যে কর্তব্য, এই ব্যালেন্সটিকে মেনটেন করার জন্যে তার যে কর্তব্য, সেই কর্তব্য পালন করাই হচ্ছে ধর্ম। এবং সেই ধর্ম থেকেই দেখুন তারপরে এই বিভিন্ন বর্ণাশ্রম ধর্ম, বিভিন্ন জাতি বিভাগের ধর্ম ইত্যাদি আরও কমপ্লেক্স থেকে কমপ্লেক্স শুরু হচ্ছে। ব্রাহ্মণের ধর্ম কি, ক্ষত্রিয়ের ধর্ম কি, বৈশ্যের ধর্ম কি, মানুষের ধর্ম কি, গৃহস্থের ধর্ম কি, বানপ্রস্থের ধর্ম কি, ধর্ম আচরণ কি, এই ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। এবং এই বিভিন্ন দেব দেবী ইত্যাদির যাগ যজ্ঞাদি, বিভিন্ন রিচুয়ালস ইত্যাদি, সেইগুলি এই শুরু হচ্ছে বিভিন্ন এই ঋতম যাগ যজ্ঞাদি, বিভিন্ন ক্রিয়া ইত্যাদি প্রচলিত হচ্ছে। এইটাকেই বেদেতে বলা হচ্ছে বেদের কর্মকাণ্ড। বেদের কর্মকাণ্ড এটাকেই বলা হয়। আমরা প্রত্যেকেই জানেন 4টি বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। প্রত্যেকটি বেদের আবার 4টি ভাগ আছে: সংহিতা, ব্রাহ্মণ, তারপর হচ্ছে আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত। বেদের প্রথম 3টি ভাগ যেগুলি, অর্থাৎ সংহিতা, ব্রাহ্মণ এবং আরণ্যক, প্রত্যেক বেদেরই এই প্রথম 3টি ভাগেতে এই বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাখ্যা এবং নিয়ম ইত্যাদি উল্লেখ করা আছে। বিভিন্ন দেবতার যাগযজ্ঞ কিভাবে করব, বিভিন্ন মন্ত্র কি আছে, কিভাবে বেদী রচনা হবে, কিভাবে এই ঋতমের যে কথা বললাম, এই ব্যালেন্সটাকে কিভাবে মেনটেন করব, মনুষ্য জীবনের ধর্ম কি, কিভাবে আচরণ করতে হবে, সাধারণ মানুষের কি কি কর্তব্য, বিভিন্ন যাগ যজ্ঞাদি ক্রিয়া কাণ্ড, এই সমস্ত বেদের প্রথম 3টি ভাগেতে আছে, যাকে বলা হয় বৈদিক কর্মকাণ্ড। সেইটি হচ্ছে এই প্রথম পদ, যেটি সর্বসাধারণের পদ, বিভিন্ন বৈদিক কর্মকাণ্ড। এইটি এক। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে বিশেষ কয়েকটি মানুষের জন্য। এইটি কিন্তু সর্বজন সাধ্য নয়। সমাজে বিশেষ কিছু মানুষ, বিশেষ কিছু সংস্কার থাকা মানুষ ছিলেন, যাদের মধ্যে কিন্তু সেই চরম সত্যকে উপলব্ধি করার প্রবণতা তাদের মধ্যে ছিল। এই কিছুক্ষণ আগে যে অনুভূতির কথা বলেছিলাম, যারা অনুভূতি সম্পন্ন মহাপুরুষ, যারা
মনুষ্য জীবনের আলটিমেট উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য কি, সেই চরম সত্যকে উপলব্ধি করার পথে যারা চালিত হয়েছেন, এইটি হচ্ছে দ্বিতীয় পথ। এটি হচ্ছে বৈদিক জ্ঞান কাণ্ড। বেদের প্রথম তিনটি ভাগ বললাম, সেটি হচ্ছে বৈদিক কর্মকাণ্ড, যেখানে বিভিন্ন যাগ যজ্ঞাদির বর্ণনা আছে। বেদের চতুর্থ ভাগ, বেদের শেষ ভাগ, বেদের অন্ত অর্থাৎ বেদান্ত, সেইটি হচ্ছে উপনিষদ, যেখানে সেই চরম সত্যকে কিভাবে উপলব্ধি করতে হয়, সেই চরম সত্যকে উপলব্ধি করার উপায় কি, সেইটির বর্ণনা দেওয়া আছে, অর্থাৎ বৈদিক জ্ঞান কাণ্ড। তাহলে দেখছি এই দুটি পথ যেন আলাদা আলাদা হলো। একটি বৈদিক কর্মকাণ্ড, সাধারণ মানুষের জন্যে বিভিন্ন যাগ যজ্ঞাদি, বিভিন্ন দেব দেবী, তাদের প্রতি বিভিন্নভাবে বিভিন্ন উৎসর্গ করা, এবং মুখ কি সেই ব্যালেন্সটাকে মেনটেন করা, সমাজের ব্যালেন্সটাকে মেনটেন করা। কিন্তু আরেকটি পথ যেটি আরও ওপরে, কিন্তু সেটি সাধারণ মানুষের সাধ্য নয়, সেটি অল্প কয়েকজনই যেন সেই পথের ব্রতী হতেন। সেটি হচ্ছে সেই চরম সত্যকে উপলব্ধি করার পথ, যেটি হচ্ছে বৈদিক জ্ঞানকাণ্ড। যে পথে চলে, যে পথে শেষ হচ্ছে সেই চরম সত্যকে দর্শন করা বা অনুভূতি করা। তাহলে এই দুটি পথ প্রতিষ্ঠিত হলো। এর আরও কিছু সহস্র বছর যদি আমরা এগিয়ে যেতে পারি, অর্থাৎ বৈদিক যুগ ছেড়ে আমরা পৌরাণিক যুগেতে উপস্থিত হলাম, যে যুগকে আমরা পৌরাণিক যুগ বলে জানি। এই সময় এসে দেখছি সভ্যতা আরও বেশি উন্নত হয়েছে, মানুষের জীবন, তার চিন্তাভাবনা ইত্যাদি আরও বেশি কমপ্লেক্স হয়ে গেছে, আরও বেশি জটিল হয়ে গেছে। তার দৈনন্দিন জীবন এখন অনেক বেশি উন্নত, অনেক বেশি কমপ্লেক্স, পপুলেশন অনেক বেশি বেড়েছে, সভ্যতার বিস্তার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই সময় ধীরে ধীরে সাধারণ মানুষ কি করলো, একটি খুব অদ্ভুত চেঞ্জ, একটি পরিবর্তন আমরা লক্ষ্য করি। কি পরিবর্তন? সাধারণ মানুষ, এই যে বৈদিক যুগে আমরা দুটি ডিস্টিংক্ট পথের কথা বলেছিলাম, একটি হচ্ছে বৈদিক কর্মকাণ্ড, বিভিন্ন দেব দেবী তাদের যাগ যজ্ঞাদি বিভিন্ন কর্ম রিচুয়ালস, এবং একটি হচ্ছে জ্ঞানকাণ্ড, যেখানে অনুভূতির দ্বারা, দর্শনের দ্বারা, ধ্যানের দ্বারা সেই চরম সত্যকে উপলব্ধি করার পথ। এই দুটিকে যেন মিলিয়ে দেওয়া হলো। মিলিয়ে দিয়ে মানুষ চিন্তা করতে শুরু করলো কি, যে চরম সত্য যেটি, চরম সত্য কি না, এই যে বিভিন্ন দেব দেবী বা পিতৃপুরুষ আছেন, তাদের উপরে একজন এক এবং সর্বশক্তিশালী একজন আছেন। বিভিন্ন দেব দেবী এবং পিতৃ ইত্যাদিদের উপরে একজন বিশেষ কর্তা ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি এই সমস্ত মনুষ্য এবং জীব জন্তুর সম্মিলিত বিরাট স্বরূপ বলা যেতে পারে। এবং শুধু তাই নয়, তিনি একটি ব্যক্তিত্ব সম্পন্ন, অর্থাৎ সেই চরম সত্যকে একটি ব্যক্তিত্ব দেওয়া শুরু করল। কারণ সাধারণ মানুষ যারা, তারা কি সেই চরম সত্যকে নির্গুণ নিরাকার ভাবেতে ধারণা করতে পারে না। আজকেও যদি আমরা দেখি আমাদের মধ্যে অদ্বৈতবাদ যেটি, যে চরম সত্য কি না নির্গুণ নিরাকার, সৃষ্টি স্থিতি প্রলয়ের পারে, তিন গুণের পারে, সেটি সাধারণভাবে সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ সেটিকে ধারণা করতে পারে না। আমরা একটি ব্যক্তিত্ব সম্পন্ন ঈশ্বরকে চাই।
এই পৌরাণিক যুগে এই একটি বিরাট চেঞ্জ আমরা দেখতে পারি। চরম সত্যকে একটি ব্যক্তিত্ব দেওয়া শুরু করলো মানুষ, যে এই সমস্ত দেব দেবীর উপরে যে চরম সত্য আছে তাকে সে মানুষের ব্যক্তিত্ব দিল। কারণ মানুষ যখন সেই চরম সত্যকে চিন্তা করছে, সে মানুষের মনের দ্বারাই তো চিন্তা করছে, মনের বাইরে গিয়ে তো সে চিন্তা ধারণা করতে পারছে না। যেই মুহূর্তে সে নিজের মনকে ব্যবহার করে সেই চরম সত্যকে ধারণা করতে যাচ্ছে, সেই চরম সত্যকে সে মানুষের ব্যক্তিত্ব দিচ্ছে। অর্থাৎ সগুণ ব্রহ্মের উপাসনা শুরু হলো। অর্থাৎ এই বিভিন্ন দেব দেবী এবং বিভিন্ন মানুষ এবং বিভিন্ন যে সৃষ্ট বস্তু আছে, এই সমস্ত সৃষ্টির উপরে সর্বশক্তিশালী অজর অমর একজন ব্যক্তিত্ব সম্পন্ন আছেন, যিনি সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা এবং লয়কর্তা, যার ইচ্ছায় শুধুমাত্র এই জগৎ নয়, বিভিন্ন দেব দেবীরও সৃষ্টি যিনি করেছেন, যার ইচ্ছায়, যার নিয়ন্ত্রণে এই সমস্ত সংসার, এই সমস্ত সৃষ্টি চলছে, এবং শেষে তাতেই এই সমস্ত সৃষ্টি, সমস্ত দেব দেবী লয় হয়ে যাবে। অর্থাৎ সগুণ ব্রহ্ম, যাকে আমরা ঈশ্বর বলে অভিহিত করতে, ধারণা করতে শুরু করলাম। ঈশ্বর মানে কে? ঈশা। ঈশা মানে হচ্ছে যে কন্ট্রোল করে, যে প্রধান। গণেশ, গণদের ঈশা, প্রধান যিনি, তিনি হচ্ছেন গণেশ। দেবেশ, দেবতাদের মধ্যে ঈশা, অর্থাৎ প্রধান যিনি, যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন দেবেশ। ঈশা মানে হচ্ছে যিনি সর্বশ্রেষ্ঠ এবং যিনি নিয়ন্ত্রণকর্তা। অর্থাৎ এই সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, পালনকর্তা এবং নিয়ন্ত্রণকর্তা, তিনি হচ্ছেন ঈশ্বর। তার একটি ব্যক্তিত্ব আছে। আরেকটি কি নাম তাকে দেওয়া হলো? ভগবান। ভগবান মানে ছটি ভাগা যার মধ্যে বর্তমান, সেই হচ্ছে ভগবান। কি যেন আছে? ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশঃ শ্রিয়ঃ বৈরাগ্যস্য মোক্ষস্য ষণ্ণাম ভাগ ইতি রণা। এই ছটি ভাগা অর্থাৎ গুণ যাতে বর্তমান। কি কি? ঐশ্বর্য, প্রথম হচ্ছে সমগ্র ঐশ্বর্য যাতে বর্তমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য, সমগ্র ধর্ম যাতে বর্তমান। অর্থাৎ এই যে রিতম, এই যে ব্যালেন্সের কথা বললাম, সেইটি যিনি রক্ষণাকর্তা, যেটি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন ভগবান। সমস্ত ঐশ্বর্য যাতে বর্তমান, সমস্ত ধর্ম যাতে বর্তমান, সমস্ত যশ যাতে বর্তমান, সমস্ত স্ত্রী সৌন্দর্য যাতে বর্তমান, সমস্ত, পঞ্চম হচ্ছে বৈরাগ্য, সমস্ত বৈরাগ্য যাতে বর্তমান, এবং শেষ হচ্ছে মোক্ষা, শেষমেশ যিনি হচ্ছেন আমার জীবনের মুখ্য উদ্দেশ্য। এই ছটি গুণ সমগ্রস্য অর্থাৎ প্রতিবন্ধহীনভাবে, সমস্তভাবে, প্রতিবন্ধহীন মানে সমস্তটুকু, সম্পূর্ণরূপে যার মধ্যে বর্তমান এই ছটি গুণ, তিনি হচ্ছেন ভগবান। এই সগুণ ঈশ্বর বা ভগবানের পূজা আরাধনা শুরু হলো সভ্যতায়। এবং যেই মুহূর্তে সগুণ ঈশ্বরের বা একজন ব্যক্তিত্ববান কর্তা, নিয়ন্ত্রণকর্তা ঈশ্বর ভগবানের যে মুহূর্তে সৃষ্টি হলো, সেই মুহূর্তে দুটি ব্যাপার ঘটল। কি কি ব্যাপার ঘটল? প্রথম হচ্ছে, যেই মুহূর্তে সেই চরম সত্যকে আমরা একটি ব্যক্তিত্ব দিলাম,
একটি মানুষের ব্যক্তিত্ব দিলাম। ভগবান কেমন, তিনি মানুষের মতন ব্যবহার করছেন, তার হাত পা, তার রূপ, তার গুণ যেন মানুষের মতন, অনেকটা মানুষের মতন। যেই মুহূর্তে তাকে আমরা একটি ব্যক্তিত্ব দিলাম, অমনি তার সাথে একটি সম্পর্ক স্থাপিত হল। নির্গুণ নিরাকার ব্রহ্মের সাথে কোনো সম্পর্ক স্থাপন করা যায় না, তাকে অনুভব করা যায়। তিনি একমাত্র অনুভূতির গোচর নির্গুণ নিরাকার ব্রহ্মের ক্ষেত্রে। যিনি জ্ঞান মার্গের দ্বারা যাকে অনুভব করতে হয়, তিনি একমাত্র জ্ঞানের গোচর, তিনি একমাত্র অনুভূতির গোচর। কিন্তু যেই মুহূর্তে সেই চরম সত্যকে আমি একটি ব্যক্তিত্ব, একটি গুণ দিলাম, তাকে ঈশ্বর বললাম, তাকে ভগবান বললাম, তাকে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা বললাম, তাকে নিয়ন্ত্রণকর্তা বললাম, তার সাথে আমার একটি সম্পর্ক স্থাপন হয়ে গেল। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার পালনকর্তা, তিনি আমার পিতার স্বরূপ, তিনি আমার মাতার স্বরূপ। ভক্তি মার্গের সৃষ্টি হলো। যেই মুহূর্তে সেই সগুণ ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন হলো, অমনি ভক্তি শুরু হলো। নির্গুণ নিরাকার ব্রহ্মের ক্ষেত্রে যেহেতু কোনো সম্পর্কের স্থাপনা হচ্ছিল না, ভক্তি কিছু ছিল না। যেই মুহূর্তে সগুণ ঈশ্বর হলেন, ঈশ্বরের একটি ব্যক্তিত্ব হলো, তাকে আমরা বিভিন্ন নাম রূপ গুণ আরোপ করলাম, অমনি তার সাথে আমাদের একটি সম্পর্ক স্থাপন হলো, তার সাথে একটি ভালোবাসার সম্পর্ক হলো। ভক্তি মার্গের এই বীজ এখান থেকে শুরু হলো। বীজ বলবো না, ভক্তি মার্গের বীজ যে আগে ছিল না তা নয়। ভক্তি মার্গ শুরু হলে এইটা বুঝলে ভুল হবে যে এর আগে ভক্তির কোনো ব্যাপারই ছিল না, এখান থেকেই শুরু হলো, তা না। বীজ ছিল, কিন্তু ভক্তি মার্গ প্রতিষ্ঠা হলো এই মুহূর্ত থেকে, যে মুহূর্তে ঈশ্বরের সাথে, ভগবানের সাথে আমাদের একটি সম্পর্ক স্থাপিত হলো। এইটা হচ্ছে একটি প্রথম খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো। দ্বিতীয় ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো কি, যেই মুহূর্তে ঈশ্বরকে আমরা একটি ব্যক্তিত্ব দিলাম, ব্যক্তিত্ব তো একটা হয় না, আমরা তো মানুষের রূপেতে তাকে ব্যক্তিত্ব তার উপরে আরোপ করেছি, কিন্তু মানুষের মধ্যে তো বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব আছে, নানা মুনি নানা মত। যেই নানা মুনি নানা মত হলো, সেই এক চরম সত্য সগুণ ঈশ্বরের ওপরে নানা রকমের কি বলবো ব্যক্তিত্ব আরোপিত হতে থাকলো। যার যেমন ভাব, সে সেই রূপ ব্যক্তিত্ব তার উপরে আরোপ করতে শুরু করলো। নানা পুরাণের রচনা, মার্কণ্ডেয় পুরাণ যিনি রচনা করলেন, তিনি সেই চরম সত্যকে শক্তি বা দেবীর রূপ দিলেন। যিনি শিব পুরাণ রচনা করলেন, তিনি সেই চরম সত্যকে শিবের রূপ দিলেন। শিবই হচ্ছেন চরম পরমেশ্বর, তার থেকেই বিভিন্ন দেব দেবীর সৃষ্টি হয়েছে। বিষ্ণু পুরাণ যিনি রচনা করলেন, তিনি সেই সগুণ ঈশ্বরকে বিষ্ণুর রূপ দিলেন। বিষ্ণুই হচ্ছেন পরম ঈশ্বর, তিনিই হচ্ছেন ভগবান, তার থেকেই সমস্ত কিছুর সৃষ্টি হচ্ছেন। স্কন্দ পুরাণ যিনি রচনা করলেন, তিনি কার্তিক, যাকে আজকাল আমরা কার্তিক বলে পুজো করছি, সেই স্কন্দকে তিনি চরম ঈশ্বর, চরম ভগবান বলে তিনি আখ্যায়িত করলেন। বিভিন্ন ভগবানের রূপ আমাদের সামনে উপস্থিত হল। এই নানা মত, নানা পথ, প্রত্যেকে কিন্তু সেই এক উদ্দেশ্যে, সেই একই সগুণ ঈশ্বরের উপাসনা করছে। কিন্তু যেহেতু তার উপরে আমরা একটি ব্যক্তিত্ব আরোপ করেছি, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যক্তিত্ব, প্রত্যেকের মনের ধারণা আলাদা আলাদা, নানা মুনি নানা মত, নানা পুরাণ রচনা হলো। নানা পুরাণ অনুসারে ঈশ্বরকেই বিভিন্ন নাম, বিভিন্ন রূপ, কেউ বলল নারায়ণ, কেউ বলল শিব, কেউ বলল দেবী, কেউ বলল স্কন্দ, কেউ বলল গণপতি। গাণপত্য সেক্ট যেটা আছে, তাদের অনুসারে পরমেশ্বর হচ্ছেন গণেশ। গণেশের থেকেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি। পরবর্তী সেই গণেশই আবার পার্বতীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরম ঈশ্বর হচ্ছেন সেই গণেশ। গাণপত্য যারা, এখন খুব অল্পই রয়ে গেছে। কি অপূর্বভাবে দেখুন, কোথা থেকে ধর্ম ধীরে ধীরে সেই শুরু হয়েছিল কোথায়, সেই অন্ধকারে একটা আগুনের চারিধারে বসে গল্প করা থেকে এইসব কথা শুরু হয়েছিল। সেখান থেকে এগোতে 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 আমরা পৌরাণিক যুগে উপস্থিত হলাম। এইখানে এবার থার্ড এবং আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ আমরা বা
নতুনত্ব একটি দেখতে পারি, সেইটি হচ্ছে তার উৎস যদি দেখতে চাই তাহলে আমাদের আবার একটু পেছন দিকে চলে যেতে হবে। প্রথম হচ্ছে সেই যে পৌরাণিক আদি বৈদিক যুগে বলেছিলাম যে যদিও বিভিন্ন দেব দেবীর যাগ যজ্ঞাদি এবং বিভিন্ন পিতৃপুরুষের অর্চনা মানুষ করত, সাধারণ মানুষ করত, কিন্তু কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ ছিলেন, তারা সেই ধ্যানের দ্বারা, অনুভূতির দ্বারা সেই চরম সত্যকে অনুভব করেছিলেন এবং তাদেরকেই ঋষি, আপ্ত বা প্রকৃতিলীন পুরুষ বলে সাধারণ মানুষ তাদেরকে পূজা অর্চনা এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শুরু করেছিল। প্রাথমিক দিকে কিন্তু সমস্ত এদের এই যারা অনুভূতি সম্পন্ন ঋষি যারা ছিলেন তাদেরকে সবাইকে যেন সমান আসনে বসানো হতো। কিন্তু যত মানুষের বুদ্ধি আরও ডেভেলপ করতে শুরু করলো তখন মানুষ বুঝতে শিখল যে ঋষিদের কিন্তু শক্তির তারতম্য আছে। সব ঋষিরা অর্থাৎ অনুভূতি সম্পন্ন মহাপুরুষ যারা, তারা প্রত্যেকে সমান শক্তি সম্পন্ন নয়। তাদের মধ্যে কেউ কেউ আছেন তাদের আধ্যাত্মিক ক্ষমতা বা তাদের মধ্যে থেকে যে আধ্যাত্মিক ভাব প্রকাশিত হচ্ছে সেটি যেন একটি জোনাকির মতন। একজন মানুষকে, দুজন মানুষকে হয়তো তারা সেই আধ্যাত্মিক পথে অগ্রসর করে দিতে পারছেন। আবার কেউ কেউ আছেন যারা তাদের থেকেও বেশি শক্তিশালী, তারা যেন আধ্যাত্মিক ভাব তাদের মধ্যে হয়তো আগুনের মতন বা চাঁদের মতন হয়তো প্রকাশিত। আবার কেউ কেউ আছেন তারা হয়তো নক্ষত্রের মতন। আবার কিছু এমন আছেন যাদের মধ্যে থেকে সেই আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। তারা যেন এই আধ্যাত্মিক জগনের আকাশেতে সূর্যের মতন, যাদের আধ্যাত্মিক ক্ষমতা এত বেশি যে তারা শুধুমাত্র একজন দুজন মানুষকে নয়, সমগ্র সভ্যতাকে, সমগ্র জনপদকে, সমগ্র দেশকে শুধুমাত্র সেই সময়ের জন্যে নয়, সমস্ত যুগের জন্য তারা যেন আধ্যাত্মিকভাবে আলোকিত করে দিতে সক্ষম। তাদের আধ্যাত্মিক ক্ষমতা এত বেশি, তাদের আধ্যাত্মিক অনুভূতি এত গভীর। সমাজ বুঝতে শিখল যে ঋষিদের মধ্যেও কিন্তু শক্তির তারতম্য আছে এবং বিশেষ ক্ষমতার সম্পন্ন ঋষি যারা, তাদেরকে মহর্ষি ইত্যাদি, দেবর্ষি ইত্যাদি বিভিন্নভাবে বিশেষভাবে তাদেরকে আপ্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা ভক্তি করা তারা শুরু করলো। এই সাথে সাথে আরেকটি ভাব ডেভেলপ করতে শুরু করলো, সেটি হচ্ছে সেই যে বলেছিলাম যে ভারতীয় সভ্যতার একটি বিশেষত্ব হলো যে প্রকৃতিগত বিভিন্ন যে দেব দেবী পূজা এবং বিভিন্ন পূর্বপুরুষ ইত্যাদির পূজা ছাড়াও মানুষ কিন্তু বুঝতে শিখলো যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু এই চরম সত্যকে অনুভব করা। আলটিমেটলি আমাদের কিন্তু সেই চরম সত্য অনুভূতির দিকেই এগিয়ে যেতে হবে। কিন্তু সেই চরম সত্য যদি আমরা অনুভব করতে চাই, সেটি আমাদের সাধারণ মানুষের নিজের ক্ষমতায় সম্ভব নয়। আমাদের এই বিশেষ ক্ষমতা সম্পন্ন, অনুভূতি সম্পন্ন মহাপুরুষ, ঋষি, আপ্তপুরুষ যারা, তাদের শরণাগতি লাভ করতে হবে। তারা দেখিয়ে না দিলে, তারা সাহায্য না করলে আমাদের পক্ষে সেই চরম সত্যকে অনুভূতি করা সম্ভব নয়। অর্থাৎ গুরু উপাসনা শুরু হল। যেই মুহূর্তে মানুষ বুঝতে শিখলো যে জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেই চরম সত্যকে অনুভব করা, কিন্তু সেই চরম সত্যকে অনুভব করা সাধারণ আমার ক্ষমতায় কুলোচ্ছে না, সেই জন্যে আমাকে সেই অনুভূতি সম্পন্ন ঋষির দ্বারস্থ হতে হবে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। তিনি যদি কৃপা করেন, করুণা করেন, তিনি পথ নির্দেশ করলে তখন আমি এই চরম সত্যকে অনুভব করতে পারবো। অর্থাৎ
গুরু উপাসনা, আচার্য উপাসনা শুরু হলো। আবার আচার্য উপাসনা করতে গিয়েও আবার মানুষ একই জায়গায় এসে পৌঁছলো যে আচার্য বা গুরুদের মধ্যেও কিন্তু শক্তির তারতম্য আছে। সব আচার্য বা সব গুরু কিন্তু সমান শক্তি সম্পন্ন নয়। কিছু আচার্য আছেন তারা হয়তো ওই ঠাকুর বলছেন না, কিছু কিছু কাঠ আছে তারা নিজে ভেসে যেতে পারে, তার উপরে একটি পাখি বসলে ডুবে যায়। কিন্তু কিছু কিছু কাঠ আছে বাহাদুরি কাঠ, তারা নিজেও ভেসে যেতে পারে, তার উপরে মানুষজন হাতিও যদি থাকে সে সব শুদ্ধ তাকে পার করে দিতে পারে ভবসমুদ্র। তেমনি কিছু আচার্য, কিছু ঋষি, কিছু অনুভূতি সম্পন্ন মহাপুরুষ আছেন যারা সমগ্র সমাজকে, সমগ্র জাতিকে যুগ যুগান্তর ধরে, শুধু সেই সময়ের জন্য নয়, তাদের আধ্যাত্মিক প্রভাব এত বেশি যে তারা যুগ যুগান্তর ধরে সমগ্র মানব জাতিকে সেই আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই দুটি ভাবে তারা শেষমেশ এসে উপস্থিত হলো এবং এই দুটি ভাবই যখন পৌরাণিক যুগে এসে পৌঁছলো, যে পৌরাণিক যুগেতে আমরা দেখছি সগুণ ব্রহ্মের উপাসনা অর্থাৎ ঈশ্বর বা ভগবানের পূজা ইত্যাদি বা ভক্তিমার্গের সাধন অলরেডি ডেভেলপ করেছে, সেই মুহূর্তে মানুষের মাথায় একটি খেয়াল উপস্থিত হলো। কি খেয়াল উপস্থিত হলো? যে এই যে বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যারা, অনুভূতি সম্পন্ন ব্যক্তি যারা, যারা সাধারণ মানুষের মধ্যে আমরা যে স্বার্থপরতা বা নিজেরটাই গুছিয়ে নেবার প্রবণতা, সাধারণ জীবনযাপনই আমাদের জীবন সর্বস্ব, সেই বেড়া, সেই বাধাকে অতিক্রম করে যারা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পেরেছেন এবং শুধু এগিয়ে যেতে পেরেছেন নয়, সেই অনুভূতি লাভ করেছেন। শুধু অনুভূতি লাভ করেননি, তাদের সেই আধ্যাত্মিক প্রভাব এত বেশি যে যুগ যুগান্তর ধরে তারা মনুষ্য জাতিকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। এইটি নিশ্চয়ই সাধারণ ক্ষমতা নয়, সেই ভগবানেরই ক্ষমতা নিশ্চয়ই তাদের মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে, অবতার। এই অবতারবাদ শুরু, যে গুরুদের মধ্যেও বা আচার্যের মধ্যেও যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন, যারা শুধুমাত্র কয়েকজন মানুষকে বা কয়েকজন শিষ্যকে নয়, সমগ্র জাতিকে, সমগ্র যুগকে আলোক দেখাতে এসেছেন, তাদের ক্ষমতা নিশ্চয়ই সাধারণ ক্ষমতা নয়। সেই সর্বশক্তিমান ঈশ্বরই নিশ্চয়ই করুণা পরবশ হয়ে, যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনিই নিশ্চয়ই নিজের ক্ষমতার মাধ্যমে এই মানুষ রূপে জন্মগ্রহণ করে আমাকে আধ্যাত্মিক পথে নিয়ে যেতে অগ্রসর করার জন্যে সশরীরে উপস্থিত হয়েছেন। এনারা সাধারণ মানুষের মধ্যে পড়ে, এনা মানুষ হয়েও অতি মানব, অর্থাৎ অবতার। এই অবতারবাদ শুরু হলো এবং মানুষ এটাও বুঝলো যে জ্ঞান পথ, সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের পথ, যেটি ওই কয়েকজন অল্প সংখ্যক মানুষের জন্য ছিল, সবার জন্য তো ছিল না, সেটি কিন্তু দেখুন সগুণ উপাসনা, ঈশ্বর উপাসনা, ভগবানের উপাসনা যেই মুহূর্তে হলো, সেটির দেখুন সবার জন্যে যেন উন্মুক্ত হলো। সবাই, কারণ ব্যক্তিত্ববান চরম সত্যকে আমাদের পক্ষে মানে তার সাথে সম্পর্ক স্থাপন করা সহজ হয়ে গেল, সেই জন্যে সেই চরম সত্যের পথ সাধারণ মানুষের জন্যে উন্মুক্ত হলো। আবার তারপরেও কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেই সর্বশক্তিমান ঈশ্বর, যিনি নিয়ন্ত্রণকর্তা, সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা, তাকে ধারণা করাও কিন্তু মুশকিল। তাই সাধারণ মানুষের জন্যও সেই আধ্যাত্মিক পথকে সহজ করার জন্যে অবতারবাদের সৃষ্টি হলো। সেই চরম সত্য আমাদের সামনে আমাদের মতনই মানুষ রূপে উপস্থিত হচ্ছে, মানুষের মতন সে আচরণ করছে, মানুষের মতন তার সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে পারছি, তার জীবন এবং লীলার সাথে আমরা রিলেট করতে পারছি, এবং আধ্যাত্মিক পথ যেন আমাদের জন্য আরও বেশি প্রশস্ত হলো, আরও বেশি সহজ হলো।
এইখান থেকেই অবতারবাদ যেন শুরু হচ্ছে। এরপরে আমরা স্বামীজি এই অবতার নিয়ে আমরা আলোচনা করব। এখানটা আমরা মোটামুটি যে এই অবতারবাদ কিভাবে হিন্দু ধর্মে শুরু হলো এবং এর প্রয়োজনীয়তা কি, কেন এটি প্রয়োজন, সেটি আমরা আজ আলোচনা করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।